যখন রাস্তার দিকে একটু ঘুরতে টুরতে যাবে চাদরটা গায়ে দিয়ে দাও, তখন এটা গায়ে দিয়ে যাবে। ঠিক আছে, একদম। তুমি খুশি আছো দিদা? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো মনে মনে অনেক ইচ্ছা ছিল যে 2024 সালের শেষের দিনটা কারো মুখে হাসি ফুটিয়ে বিদায় দেবো। তাই তো ছুটে গেছিলাম সেই দিদার কাছে, গতকাল যে দিদার কাছে গিয়ে আশ্বাস দিয়ে এসেছিলাম যে তোমার জন্য শীতের বস্ত্র এনে দেব। তাই সেই কথা মতো আজকে সকালে আর দেরি করিনি, সকাল সকাল উঠে সত্যজিৎ আর আমি বেরিয়ে পড়েছিলাম দিদার উদ্দেশ্যে, দিদার বাড়ির উদ্দেশ্যে। সকলকে ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি অনেক ভালো কিছু দেখবেন এবং মন ছুঁয়ে যাবে। তো আসুন আমরা সবাই মিলে, আমরা একা কেন, আমরা সবাই মিলে, আমাদের ফেসবুক পরিবারের সমস্ত বন্ধু বান্ধব মিলে, বন্ধুরা মিলে, দাদারা, দিদিরা, দাদা ভাইরা, দিদি ভাইরা, সবাই মিলে এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াই। আজকে আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। জানি না কেমন হয়েছে, অনেকের চোখে ভালো লাগবে, অনেকের চোখে খারাপও লাগতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আগামী দিনগুলোতে আমরা এরকম কাজ আরও করে যাব। বন্ধু হয়ে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, অনুপ্রেরণা যোগাবেন। দিদা, কালকে আমরা তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে বলে গেছিলাম যে আমরা তোমার জন্য কিছু একটা নিয়ে আসবো। আমরা যতটুকু পেরেছি তোমার জন্য নিয়ে এসেছি। তুমি দেখো আমাদের সত্যজিৎ তোমার হাতে তুলে দিচ্ছে। আর আমাদের পরিবার, আমাদের যে পরিবার আছে ফেসবুকে, সেই পরিবারের সবাই মিলে এটা তোমাকে গিফট করেছে। ছোট উপহার, হয়তো ছোট উপহার, কিন্তু উপহার জিনিসটা সবসময় বড় হয়, তাই তো? এটা হয়তো আজকে তোমার শীতের, তুমি কালকে আমাদের বলেছিলে যে তোমার রাত্রে শীতে গায়ে দেবার মতো খুব বড় কিছু নেই, তাই আমাদের সবার পক্ষ থেকে তোমাকে একটা ব্ল্যাঙ্কেট আমরা উপহার দিলাম। ব্ল্যাঙ্কেট দিলাম। নাও দিদা, তুমি নাও, উপহার দিয়ে নাও। আচ্ছা, তারপরে দাও। এই যে দিদা টুপি তোমার, ঠিক আছে। আর তোমার সোয়েটার, এই যে তোমার সোয়েটার, তোমার একটা সোয়েটার। আর তুমি যখন বসে থাকবে, হ্যাঁ, তখন গায়ে এটা জড়িয়ে, চাদরটা জড়িয়ে, যখন রাস্তার দিকে একটু ঘুরতে টুরতে যাবে চাদরটা গায়ে দিয়ে দাও, তখন এটা গায়ে দিয়ে যাবে। ঠিক আছে, একদম। তুমি খুশি আছো দিদা? আচ্ছা ধরো, এখানে আসো। আর তুমি হয়তো আমাকে চেনো না, আমি সতীশদের সঙ্গে বন্ধু, আমরা দুজন কাজ করি। তুমি সকালবেলা বা সন্ধ্যাবেলা যখন খিদে পাবে তখন এই দুটো খাবে। হ্যাঁ, না ধরো। তুমি খুশি হয়েছো? আমাদের বন্ধু বা আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু একটু বলে দাও। তো আপনাদের পূর্ববর্তী কথা অনুযায়ী যে দিদার কাছে আমরা গতকালকে এসেছিলাম সকালবেলা, এসে আমরা কথা দিয়ে গেছিলাম যে যতটা পারবো আমরা সাহায্য করার চেষ্টা করব। তো আজকে দিদার কাছে এসে একটা কম্বল, একটা সোয়েটার, একটা টুপি, একটা চাদর আর 2 প্যাকেট বিস্কুট আমরা দিয়ে গেলাম যতটা পারি। এবার ওনার যে আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে ওনার একটা ডাক্তার দেখানো বা একটা ওষুধ কেনার একটা পয়সা কড়ির একটা ব্যাপার রয়েছে। তবু আমরা চেষ্টা করছি ওটার জন্য। ওটা আমরা দেখছি যে কতটা কি করতে পারা যায় বা করা যায়। যদি আমাদের, হ্যাঁ, যদি আমাদের দ্বারা কিছু হয় বা আমাদের বন্ধু বান্ধব যারা আছে বা আমাদের পরিবারের যারা আছে, তারা যদি সাহায্য করতে চায় বা সবাই মিলে যদি একটু এগিয়ে আসে, আশা করি তোমার কাছে আমরা আবার ফিরে আসবো। আর তুমি কি এইটুকু ছোট জিনিস পেয়ে তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো, তাই তো? আমরা কিছু চাই না দিদা, তুমি শুধু আমাদেরকে একটু মন থেকে আশীর্বাদ করো, ব্যাস, যেন আমরা আগামী দিনে এই সমস্ত বন্ধু বান্ধব মিলে আরো কিছু মানুষের, অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, ব্যাস এইটুকুন আশীর্বাদ করো। আমরা জীবনে আর কিছু চাই না। এইরকম ছোট একটা ঘর, মানে এই ছোট্ট একটা ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘর, একদম ছোট্ট একটা ঘর। দেখো চারদিক থেকে ঠান্ডা আসছে, চারিদিক দিয়ে ঠান্ডা আসছে। হ্যাঁ, তো এরকম একটা ঘরের মধ্যে দিদা থাকেন। তো আমরা যতটুকু পেরেছি সাহায্য করেছি। আর আপনারা যদি, ওনার যে সমস্যাটা সেটা আপনার সামনে বললাম, যদি কিছু আপনাদের মন থেকে যদি কিছু দিদাকে দিতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সেই দানটুকু ওনার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তুমি একটু এটা গায়ে দিও কিন্তু, হ্যাঁ, আর বিস্কুট গুলো খেও, আর সোয়েটারটাও গায়ে দিও। হ্যাঁ, তাহলে আমরা আসি আজকের মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে দিদা আমরা আসছি, কিন্তু আবার দেখা হবে। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা হয় কারো দ্বারা খবর পাঠিও, ঠিক আছে? আমরা আবার তোমার সঙ্গে দেখা করব, ঠিক আছে? সবসময় একটু আশীর্বাদ করো আমাদের। হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে। চলো।
এক্সার হয়েছে দুবার তা কিছু ধরা পড়েনি? বলতে আলসার গেলে আবার এক্সার হইতে ওই একই জিনিস, ও দুবার যা হয়েছে তৃতীয়বার তাই আসবে। ও তো এখানে একজন আলসারের ওষুধ দেয়, আমি খেয়ে একটু কম হয়েছে আমার। চলো একটু আমি না আলি হচ্ছে না একা ব্যস্ত হ্যাঁ, তুমি তো একা যেতে পারবে না।